পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হরমুজ প্রণালী আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না বলছে ইরান। এবারে জানিয়ে দিব ইরানের সঙ্গে আলোচনা সোমবার থেকে শুরু হবে বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। আরও জানাবো সুদানে আদালতের ড্রোন হামলায় নিহত ৩৫। সব শেষে জানিয়ে দিব হরমুজ প্রণালীতে সমঝোতা সম্ভব শঙ্কায় পরমাণু চুক্তি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হরমুজ প্রণালী আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না বলছে ইরান। হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। রোববার ইরানের বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ খবর জানানো হয়। এ প্রতিবেদন ইসমাইল বাগাই বলেন, এই জলপথ নিয়ে ইরান ও ওমানের মধ্যে বর্তমানে যে আলোচনা চলছে তার সঙ্গে হরমুজ প্রণালী খোলা বা বন্ধ করার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, মূলত যুক্তরাষ্ট্রের নাশকতা এবং ইরানের উপর তাদের আরোপিত নৌ অবরোধের কারণেই এই প্রণালী বন্ধ হয়েছিল। মুখপাত্র জানান, ওমানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় আলোচনা, আমাদের স্বার্থ রক্ষা করবে এবং এমন একটি মেকানিজমে পৌঁছানোর জন্য আলোচনার এই বিষয়টি নতুন কিছু নয়, বরং দীর্ঘদিন ধরেই এটি চলে আসছে। বাগাই স্পষ্টভাবে জানান, ইরান দেশের স্বার্থ ও উদ্বেগের উপর ভিত্তিতে কাজ করে, অন্যদের হুমকি ও ভয়ভীতি দেখানোর প্রভাবে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না। তিনি আরও বলেন, অন্য পক্ষগুলোর হুমকি ও সংবাদ মাধ্যমের চাপের মুখে ইরান তার অবস্থান থেকে এক চুলো পিছু হটবে না। ইরানের সঙ্গে আলোচনা সোমবার থেকেই শুরু হবে বলছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা সোমবার থেকে শুরু হবে, তবে তিনি চুক্তির জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেননি। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালী খুলতে ও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান অচল অবস্থা কাটাতে তিনি ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আসন্ন একটি পরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছিলেন, ইরান ও অন্যান্য পশ্চিম এশিয়ার দেশগুলো একটি চুক্তি সমর্থন করার জন্য সময় চেয়েছে। এই চুক্তি অবিলম্বে পূর্ণাঙ্গ ও পুরোপুরি হরমুজ প্রণালী খুলে দেবে এবং ইরানের পারমাণবিক হুমকির সমাপ্তি ঘটাবে, তবে তেহরানকে অবশ্যই দ্রুত একটি চুক্তি করতে হবে। রোববার সাপ্তাহিক ছুটি শেষে নিউ জার্সি থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরে ট্রাম্প জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা সোমবার বিকালে শুরু হবে। রয়টার জানিয়েছে, তবে কোথায় এই আলোচনা হবে বা কারা এতে যুক্ত থাকবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। একটি চুক্তিতে আসতে ইরানের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি ট্রাম্প। সুদানে আদালতের ড্রোন হামলায় নিহত ৩৫। সুদানের পশ্চিমাঞ্চল দারফুরে একটি আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স। খবর আল জাজিরার। এই সংগঠনটি জানায়, রোববার উত্তর দারফুরের গারা আল জাওয়ায় গ্রামের একটি স্থানীয় আদালতে এ হামলা চালানো হয়। এই হামলার সময় সেখানে স্থানীয় বিরোধ ও মামলার শুনানি চলছিল। ওই স্থানে সাধারণ মানুষ, স্থানীয় নেতা ও কমিউনিটি সদস্যরা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এই হামলায় 4 জন উপজাতীয় নেতা এবং 2 জন র্যাপিড সাপোর্ট ফোর্সেস কমান্ডার নিহত হয়েছেন। এই হামলায় আদালত ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। গারা আল জাওয়ায় গ্রামটি বর্তমানে সুদানের আধা সামরিক বাহিনী RSF এর নিয়ন্ত্রণে রয়েছে, তবে এই হামলার বিষয়ে সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও RSF এর মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং RSF প্রধান মোহাম্মদ হামদান দাগালোর সমর্থকদের মধ্যে এই যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দীর্ঘদিন ধরেই সংঘাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত দারফুর অঞ্চল গত বছর RSF ফাঁসের শহর দখলের পর এই অঞ্চলটির বড় অংশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, আল ফাঁসেরে সংগঠিত সহিংসতায় গণহত্যার বৈশিষ্ট্য দেখা গেছে। সুদানের চলমান যুদ্ধে উভয় পক্ষই ড্রোন ব্যবহার বাড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম মাসে
ড্রোন হামলায় 1000-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ সুদানের এই সংঘাতকে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট হিসাবে বর্ণনা করেছে। হরমুজ প্রণালীতে সমঝোতা সম্ভব, শঙ্কায় পরমাণু চুক্তি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হলেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত কোনো চুক্তি এখনও অনেক দূরের বিষয় বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো চার্লস কাপচান। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চালিয়ে নেওয়ার চেয়ে কূটনৈতিক সমাধানকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ এই যুদ্ধ ট্রাম্পের জন্য প্রত্যাশা মতো এগোয়নি। কাপসান বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একটি কাঠামোগত সমঝোতা হতে পারে, তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো বাস্তব চুক্তি হয়েছে বলে তিনি মনে করেন না। তার ভাষায়, এমন একটি চুক্তি এখনও অনেক দূরের বিষয়, আদৌ তা সম্ভব হবে কিনা সেটিও নিশ্চিত নয়। তিনি আরও বলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালীর যে পরিস্থিতি ছিল, ভবিষ্যতে সেটি আর আগের অবস্থায় ফিরবে না, কারণ এই সংঘাতের মাধ্যমে ইরান বুঝতে পেরেছে গুরুত্বপূর্ণ এই জলপথকে কেন্দ্র করে তাদের উল্লেখযোগ্য কৌশলগত প্রভাব রয়েছে। তবে উভয় পক্ষের জন্য যুদ্ধ ব্যয়বহুল ও কষ্টকর হওয়ায় একটি সমঝোতার সুযোগ এখনও রয়েছে। কাপসানের মতে, সংঘাত আরও বিস্তৃত হয়ে পড়ার আশঙ্কাই ট্রাম্প প্রশাসনকে আলোচনার পথে এগোতে বাধ্য করছে। তিনি বলেন, গত এক সপ্তাহে ইরান কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপর ইয়েমেনের হুতিরা বাব আল মান্দির প্রণালীতে সৌদি আরবের জাহাজকে লক্ষ্য করে অভিযান শুরু করে। মিশরের একটি বন্দরে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের পানি সরবরাহ ব্যবস্থায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগে একটি সাইবার হামলার খবর সামনে আসে। একই সময়ে ইউক্রেন ও কাস্পিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় নতুন উত্তেজনার সৃষ্টি করে। চার্লস কাপসন বলেন, এসব ঘটনার কারণে সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বড় ধরনের বিপর্যয় এড়াতে সংশ্লিষ্ট পক্ষগুলো এখন সংঘাত বন্ধের চেষ্টা করছে। অবরোধে ৩৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে চলমান সামুদ্রিক অবরোধে ৩৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো। এছাড়া 2টি জাহাজ অচল করে দেওয়া হয়েছে এবং আরও 2টি জাহাজের তল্লাশি চালানো হয়েছে, খবর সাফাক নিউজের। শনিবার সেন্টকম এক বিবৃতিতে এই তথ্য জানায়। এর আগের দিন সেন্টকম জানিয়েছিল তারা 30টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন, 2 জাহাজ অচল এবং আরও 2টি জাহাজের তল্লাশি চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী 14 জুলাই থেকে ইরানের বিরুদ্ধে এই সামুদ্রিক অবরোধ আবার শুরু করে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলার জবাবে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে। 401তম ব্রিগেড 8 মাস পর লেবাননে শেষ হলো ইসরায়েলি অভিযান। দক্ষিণ লেবাননে 401তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার প্রকাশিত এক সামরিক বিবৃতিতে বলা হয়, 91তম ডিভিশনের অধীনে থাকা 401তম ব্রিগেড 8 মাস আগে ওই অঞ্চলে অভিযান শুরু করেছিল। এই বিবৃতিতে বলা হয়, এই সময়ে ব্রিগেডটি সীমান্ত জুড়ে প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে বিভিন্ন সামরিক অভিযান চালায়। এই অভিযানের সময় তারা হিজবুল্লাহর 1200টিরও বেশি স্থাপনা ধ্বংস করেছে। এর মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গ রয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া সেনাবাহিনীর দাবি, এই অভিযানে 600টিরও বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং 60 জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত